নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো আজকে কিন্তু সুপার সানডে হতে চলেছে, যেখানে ইস্টবেঙ্গল গোয়ার ঘরের মাঠে আজকে খেলতে চলেছে এবং অনেক দিন ইস্টবেঙ্গল কিন্তু ম্যাচ জিততে পারেনি। পরপর জোড়া ম্যাচ হেরে একাধিক সমস্যা নিয়ে আজকে অস্কার তার দলকে খেলাতে চলেছে। বেশ কয়েকটা পরিবর্তন আমরা প্লেইং 11-এ দেখতে পাবো। বঙ্গ ব্রিগেডের উপর আজকে ভরসা করতে হবে ইস্টবেঙ্গলকে। তো কি পরিকল্পনা রয়েছে অস্কারের এই গোয়া ম্যাচ নিয়ে, সমস্তটাই আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো ঠিক সন্ধ্যা 7:30 থেকে কিন্তু আজকে যেহেতু অ্যাওয়ে ম্যাচ, তো সেক্ষেত্রে আমরা আজকেও লাইভে আসার চেষ্টা করব। আর যারা পারবে লাইভে জয়েন হতে পারো। ঠিক আমরা ওই মোটামুটি 6:30 7টার মধ্যে কিন্তু লাইভে চলে আসবো, সেখানে কিন্তু আড্ডা দেওয়া যাবে। আর আজকের ম্যাচের কিন্তু স্কোর লাইন প্রেডিকশান করতে কেউ ভুলো না। যারা এই ভিডিওটা দেখছো সকলের স্কোর লাইন প্রেডিকশান করো, দেখি আজকে কার কার স্কোর লাইন প্রেডিকশান মিলে যায়। যাদের প্রেডিকশান মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী ভিডিওতে অবশ্যই শেয়ার করা হবে। আর একটু তোমরা পয়েন্ট টেবিলের দিকে তাকিয়ে দেখেছো কীরকম পয়েন্ট টেবিল দেখতে লাগছে। লাস্ট প্রত্যেকটা যে দল খেলেছে প্রত্যেকটা দলই পয়েন্ট নষ্ট করেছে। মোহনবাগান ড্র, বেঙ্গালুরু ড্র, জামশেদপুর, গোয়া, নর্থ ইস্ট, মুম্বাই, প্রথম 6টা দল কিন্তু ড্র করেছে। ওড়িশা কিন্তু লাস্ট ম্যাচ হেরেছে। তারপর কেরালা বলো, পাঞ্জাব বলো, চেন্নাই বলো, তারাও ম্যাচ ড্র করেছে। ইস্ট বেঙ্গল লাস্ট ম্যাচ হেরেছে। মোহামেডান হায়দ্রাবাদও ড্র করেছে। শুধুমাত্র ওড়িশা এবং ইস্ট বেঙ্গল বাদবাকি প্রত্যেকটা দল শেষ ম্যাচ কিন্তু ড্র করে আসছে। আজকে দেখা যাক যে কিছু আমরা স্কোর দেখতে পাই কিনা, যে আজকে কোনো দল জিততে পারে নাকি ম্যাচ ড্র হয়, সেই দিকে নজর থাকবে। রেফারির উপর আজকে বিশেষ নজর থাকবে, আজকে রেফারি কীরকম খেলায়। প্রত্যেকটা ম্যাচেই আমরা দেখতে পাচ্ছি কম বেশি মোটামুটি কার্ড রয়েছে, লাল কার্ড ভালোই দেখানো হচ্ছে শেষের দিকে, তো অবশ্যই সেই দিকেও নজর থাকবে। এবার যদি আমরা পরিকল্পনা নিয়ে কথা বলি, তোমাদের কয়েকদিন ধরেই বলে আসছিলাম বেশ কিছু প্লেয়ারের সমস্যা। ক্লেটনের পিঠে ব্যথা, হেক্টরের ফিটনেস সমস্যা, হিজাজির একটু সমস্যা রয়েছে, এইগুলো সমস্যা। ডিমি তাকে ছন্দে পাওয়া যাচ্ছে না, রিচার্ড আজকে অভিষেক হতে চলেছে। বিদেশিদের নিয়ে এটাই আপডেট। তো সেক্ষেত্রে আজকে আমি প্রথম থেকে ক্লেটনকে দেখতে চাই না। একে ভাই পিঠে তোমার ব্যথা, তারপর তুমি দলের জন্য বোঝা, তুমি আজকে প্লেইং 11-এর বাইরে থাকো। হেক্টরের ক্ষেত্রে ওই একই ব্যাপার, তুমি আজকে বিশ্রাম নাও, তোমাকে প্রথম থেকে নামতে হবে না। পরে যদি প্রয়োজন হয় মাঝ মাঠের জন্য নামো। আর ডিফেন্সে তোমাকে নামতে হবে না, অনেক ডিফেন্স হয়েছে, খুব সুন্দর তোমাদের ডিফেন্স আমরা দেখে নিয়েছি। তো তোমাদের আজকে বাদ রেখে বঙ্গ ব্রিগেডের উপর নজর দেওয়া দরকার অস্কারের। প্রচুর বাঙালি প্লেয়ার দলটাতে রয়েছে, সেই বাঙালি প্লেয়ারগুলোকে সুযোগ দিক, তারা জার্সির ওয়েট বুঝবে, তারা খেলুক, তাহলেই কিন্তু একটা ভালো রেজাল্ট আসতে পারে। তো আমরা যদি প্লেইং 11 নিয়ে সরাসরি কথা বলি যে কীরকম আজকে ম্যাচের প্লেইং 11 হতে পারে, তো বেশ কিছু আমি পরিকল্পনা নিয়ে কথা বলবো। প্রথমেই আমি যেহেতু হেক্টরকে পাওয়া যাচ্ছে না আমি ধরে রাখছি, তো হেক্টরকে বাদ রেখে যদি আমরা পরিকল্পনার কথা ভাবি, তো ইস্টবেঙ্গল কিন্তু একদম সোজা সাপটা একটা ফরমেশনে চলে যেতে পারে। গোলে নো ডাউট গিল শুরু করা উচিত। ডিফেন্স লাইনে লালচংনুঙ্গাকে সেন্টার ব্যাকে নিয়ে এসে তার সাথে হিজাজি মাহের, ডিফেন্সের সেন্টার ব্যাক দুজন হয়ে গেল। সাইড ব্যাকে একদিকে নিশু কুমার, অপরদিকে যেরকমটা প্র্যাকটিস থেকে আপডেট নন্দকুমারকেই হয়তো সাইড ব্যাক হিসাবে খেলতে হতে পারে। তো 4 ডিফেন্সে যাক, মাঝ মাঠে জিকসানকে ব্লকার হিসাবে রেখে আপ ফ্রন্টে মহেশকে ক্রিয়েটিভ রোলে এবং দুটো উইংয়ে একদিকে ভিষ্ণু, অপরদিকে রিচার্ড, আপ ফ্রন্টে ডেভিড এবং ডিয়ামান্টাকোস। এই লাইন আপটা কিন্তু আজকে ইস্টবেঙ্গলের জন্য বেস্ট লাইন আপ হতে পারে। কারণ কি, ইস্টবেঙ্গলের নরবরে ডিফেন্স, নন্দকুমার ডিফেন্স করবে কতটা তো বুঝতে পারছি। আর নিশু কুমারও খুব যে বছরে সেই সাইড ব্যাকে খেলেছে সেরকমটা নয়, তাদের উপরে চাপ থাকবে। আর হিজাজির কথা কি বলবো, হিজাজির অবস্থা ওই একই ব্যাপার। আর লালচংনুঙ্গা সাইড ব্যাকে অনেক ভালো খেলেছে, সেন্টার ব্যাকে কি করতে পারবে জানা নেই। তো প্রত্যেকটা ডিফেন্ডারই কিন্তু নরবরে রয়েছে, সেই জায়গায় ইস্টবেঙ্গলকে এরকম পরিকল্পনা করতে হবে যে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স, অ্যাটাক করে আমাদের ম্যাচ বার করতে হবে। তো সেক্ষেত্রে অ্যাটাকের লাইনে যদি 4জন 5জন প্লেয়ারকে আপ ফ্রন্টে রাখা যায় তো অবশ্যই গোয়ার উপরে কিন্তু চাপ রাখতে পারবে। গোয়াও কিন্তু গোল হজম করে, তো গোল দেওয়াটা কিন্তু খুব একটা চাপের হবে না। একসাথে ডেভিড, ডিয়ামান্টাকোস, রিচার্ড, ভিষ্ণু যখন অ্যাটাকে যাবে অনেক ছন্দবদ্ধ অ্যাটাক হবে। এবং ভিষ্ণু কিন্তু আমরা লাস্ট ম্যাচে তাকে নেমে এসে ডিফেন্সও করতে দেখেছি, তো ভিষ্ণু ডিফেন্সেও নেমে এসে সাহায্য করতে পারবে। আর যদি মহেশের কথা বলি, সেও কিন্তু মাঝমাঠ থেকে উপরে বল নিয়ে উঠে যেতে পারে, ভালো পাস বাড়াতে পারে। রিচার্ডের সঙ্গে তার বোঝাপড়াটা ভালো হবে। রিচার্ড উইং থেকে সেকেন্ড স্ট্রাইকার পজিশনে যাবে। আর উপরে তো ডেভিড রয়েছে,
একদম সিঙ্গেল স্ট্রাইকার ফলস 9 হিসাবেও কিন্তু ডিমি যেতে পারে। তো এটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা ভালো প্লেইং 11 আজকের ম্যাচের জন্য হতে পারে। এছাড়া আরও একটা পরিকল্পনা কোচ করতে পারে, সেক্ষেত্রে ভিষ্ণুকে অফ করে যদি ক্লেটনকে প্রথম থেকে ভাবে, ক্লেটনের মায়া যদি না ছাড়তে পারে, তো সেক্ষেত্রে জিকসানের সাথে ক্লেটনকে মাঝমাঠে রেখে উইংয়ে একদিকে মহেশ, অপরদিকে রিচার্ড, আর আপফ্রন্টে ডেভিড এবং ডিয়ামান্টাকো, সেটাও লাইন আপ হতে পারে। কিন্তু আমার মতে বলে ইস্টবেঙ্গলের 4-1-3-2 বা 4-1-4-1 এইরকম ফরমেশনে চলে যাওয়াটা বেস্ট অপশান হবে আজকের ম্যাচের জন্য। এবার যদি আমরা বঙ্গ ব্রিগেডের নিয়ে কথা বলি, আমি প্রথমেই বলবো চাকু ভাই পুরোপুরি ফিটনেসের একদম পিক লেভেলে রয়েছে, ভালো খেলেছে, সেন্টার ব্যাকে খেলতে পারে, ডিফেন্সে মাঝমাঠে খেলতে পারে। তো চাকু একটা বেস্ট অপশান ইস্টবেঙ্গলের জন্য হবে। এছাড়া কিন্তু ইস্টবেঙ্গলের জন্য সুমন দেও কিন্তু সাইড ব্যাকে খেলে দিতে পারে, সুমন একটা অপশান হতে পারে। যেহেতু সৌভিক চক্রবর্তীকে পাওয়া যাচ্ছে না, একটু হলেও শ্যামল বেসরার উপর ভরসা রাখা উচিত অস্কার খুব একটা ইয়াংস্টার প্লেয়ারদের ভরসা করতে পারছে না। সায়নকে যদি নন্দকুমারের পরিবর্তে, মানে নন্দকুমারের জায়গায় যদি সায়নকেও সাইড ব্যাকে খেলানো হয়, সায়ন ভালো খেলবে, কারণ সায়ন বারবার ওভারল্যাপিংয়ে যাবে, সেই জায়গায় কিন্তু ব্রাইসনের মতন প্লেয়ারের উপর চাপ রাখতে পারবে সায়ন, যেটা নন্দকুমারের কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি না। যার পারফরমেন্স পাচ্ছি না তাকে রেখে লাভ নেই। আর ভিষ্ণুকে নিচে নামিয়ে আনা মানে সেটা দলের জন্য ক্ষতি হবে ভিষ্ণুকে যদি সাইড ব্যাক করে দেওয়া হয়। তো সেক্ষেত্রে এরকমই কিছুটা পরিকল্পনা করা উচিত। তো দেখা যাক কীরকম পরিকল্পনা হয়। আর অবশ্যই আজকেও লাইভে আসবো, তোমরা কিন্তু লাইভে জয়েন হয়ে যেও, একসাথে আড্ডা দেওয়া যাবে, আজকের ম্যাচ নিয়ে কিন্তু অবশ্যই আলোচনা করা যাবে। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে পারো, চ্যানেলে প্রথমবারের জন্য এলে একটু চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।